ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। অল কম্পিটিটিভ এক্সামের জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মহিলা কে? মেরি কুরি, মাদার তেরেসা, মালালা ইউসুফজাই, অঙ্গারি মাথাই। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, মেরি কুরি। তাই নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মহিলাকে মনে রাখবেন মেরি কুরি। 2 নম্বর প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম নদী হল নীলনদ, অ্যামাজন, ইয়াংজি, মিসিসিপি। দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, নীলনদ। তাহলে বিশ্বের দীর্ঘতম নদী হলো নীলনদ, আর বিশ্বের বৃহত্তম নদী কিন্তু অ্যামাজন, মনে রাখবেন। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অর্গান। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, নাইট্রোজেন। তাহলে পৃথিবীতে বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি? নাইট্রোজেন। 4 নম্বর প্রশ্ন, তাজ উল মাসির গ্রন্থের লেখককে? হাসান নেজাম, মিনহাজ উস সিরাজ, জিয়াসুদ্দিন বুরানি, আমির খসরু। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, হাসান নেজাম। তাহলে তাজ উল মাসির গ্রন্থের লেখককে মনে রাখবেন হাসান নেজাম। 5 নম্বর প্রশ্ন, আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, বলবান রাজিয়া। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, আলাউদ্দিন খলজি। তাহলে আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? মনে রাখবেন আলাউদ্দিন খলজি। 6 নম্বর প্রশ্ন, তৈমুর লঙ্গ কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন? 1930 খ্রিস্টাব্দে, 1298 খ্রিস্টাব্দে, 1400 খ্রিস্টাব্দে, 1398 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, 1398 খ্রিস্টাব্দে কিন্তু তৈমুর লঙ্গ ভারত আক্রমণ করেন। 7 নম্বর প্রশ্ন, তুগলক বংশের প্রতিষ্ঠাতাকে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, সুলতান রাজিয়া। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, গিয়াসউদ্দিন তুগলক। তাহলে তুগলক বংশের প্রতিষ্ঠাতাকে মনে রাখবেন গিয়াসউদ্দিন তুগলক। 8 নম্বর প্রশ্ন, আগ্রা শহরটি নির্মাণ করেন মোহাম্মদ শাহ, আরাম শাহ, সিকান্দার লোদি, মোহাম্মদ বিন তুগলক। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, সিকান্দার লোদি। তাহলে আগ্রা শহরটি কে নির্মাণ করেন? মনে রাখবেন সিকান্দার লোদি। 9 নম্বর প্রশ্ন, জুনাখার অপর নাম কি? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ইলতুৎমিশ, বলবান। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে
অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, মোহাম্মদ বিন তুগলক। তাহলে জুনাখার অপর নাম কি? মোহাম্মদ বিন তুগলক, মনে রাখবেন। 10 নম্বর প্রশ্ন, মোহাম্মদ ঘোরির ভারত অভিযানের লক্ষ্য কী ছিল? ইসলামের প্রসার, সম্পদ লুণ্ঠন, সাম্রাজ্য বিস্তার, পূর্ববর্তী পর্যায়ে প্রতিশোধ নেওয়া। দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, সাম্রাজ্য বিস্তার। তাহলে মোহাম্মদ ঘোরির ভারত অভিযানের লক্ষ্য কী ছিল? সাম্রাজ্য বিস্তার। প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। 11 নম্বর প্রশ্ন, ভারতের শহীদ দিবস পালন করা হয় কবে? 31শে জানুয়ারি, 29শে জানুয়ারি, 30শে জানুয়ারি, কোনোটি নয়। ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 30শে জানুয়ারি। তাহলে ভারতের শহীদ দিবস কবে পালন করা হয়? 30শে জানুয়ারি, মনে রাখবেন। 12 নম্বর প্রশ্ন, নভেম্বর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নীতিশ কুমার? রাজস্থান, উত্তরাখণ্ড, বিহার, হরিয়ানা। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, বিহার। তাহলে বিহারে কিন্তু নভেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নীতিশ কুমার, মনে রাখবেন। 13 নম্বর প্রশ্ন, 2027 অর্থাৎ 2027 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ WTC ফাইনাল ম্যাচ হোস্ট করবে কোন দেশ? ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ইংল্যান্ড। তাহলে 2027 সালে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ হোস্ট করবে কোন দেশ? মনে রাখবেন, ইংল্যান্ড। 14 নম্বর প্রশ্ন, সম্প্রতি বায়ুসেনা মেডেল দ্বারা সম্মানিত হলেন কে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। শিবাঙ্গী সিং, নিকিতা মালহোত্রা, রণজয় প্রধান, কেউ নন। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, নিকিতা মালহোত্রা। তাহলে সম্প্রতি বায়ুসেনা মেডেল দ্বারা সম্মানিত হলেন নিকিতা মালহোত্রা, মনে রাখবেন। 15 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান আর্মির প্রধান মহিলা সুবেদার হিসেবে নিযুক্ত হলেন কে? সুমি শর্মা, প্রীতিক রজক, কৃতিকা পান্ডে, নাজমা আক্তার। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রীতি রজক। তাহলে ইন্ডিয়ান আর্মির প্রথম মহিলা সুবেদার হিসেবে নিযুক্ত হলেন, মনে রাখবেন, প্রীতি রজক। 16 নম্বর প্রশ্ন, শব্দের গতির চেয়ে দ্রুত ভ্রমণ করতে সক্ষম এয়ারক্রাফট উন্মোচন করলেন কে? স্পেস এক্স, ইসরো, জাক্সা, নাসা। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, নাসা। তাহলে শব্দের গতির চেয়ে দ্রুত ভ্রমণ করতে সক্ষম এয়ারক্রাফট উন্মোচন করলেন নাসা, মনে রাখবেন। 17 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত ডক্টর নিত্যানন্দ কে ছিলেন? অভিনেতা, গবেষক, চিত্রশিল্পী, শিক্ষক। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, গবেষক। 18 নম্বর প্রশ্ন, 4th ন্যাশনাল চিল্কা বার্ডস ফেস্টিভ্যাল হোস্ট করলেন কোন রাজ্য?
ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, কেরালা। সো 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, উড়িষ্যা। তাহলে 4th ন্যাশনাল চিল্কা বার্ডস ফেস্টিভ্যাল হোস্ট করলো কোন রাজ্য? মনে রাখবেন, উড়িষ্যা। 19 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ডস টপ শিলং অটোমেকার ইন 2023 তালিকায় প্রথম স্থান রয়েছে কোন কোম্পানি? হুন্ডাই, টয়োটা, টাটা মোটরস, টিভিএস। সো 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, টয়োটা। 20 নম্বর প্রশ্ন, আজকের লাস্ট প্রশ্ন। এক সামান্দার মেরা আন্দার শিরোনামে কবিতা সমগ্র লেখলেন কে? মনোজ কুমার, সর্বানন্দ সোনোয়াল, সঞ্জীব যোশী, কেউ নন। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।